সোমবার বড়দিন উৎসবে চারিদিকে যখন সাধারণ মানুষ আনন্দে মাতোয়ারা, ঠিক তখনই ভর সন্ধ্যায় সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য। মালদার চাঁচলে নেতাজি মোড়ের কাছে ওই সোনার দোকানে 5 থেকে 6 জনের সশস্ত্র ডাকাত দল তালা ভেঙে ভেতরে ঢোকে। দোকান লুট করে পালানোর সময় বোমাবাজি ও বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। গত এপ্রিল মাসে রায়গঞ্জের একটি নামিদামি স্বর্ণ বিপণী প্রতিষ্ঠানে ডাকাতি হয়েছিল। শুধু রায়গঞ্জ বা চাঁচল নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তেই এই ধরনের ঘটনা বাড়ছে। সোনার দোকানগুলিতে একের পর এক ডাকাতির ঘটনা ঘটছে, যার জেরে রাজ্যের জেলায় জেলায় তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। একই ছবি রায়গঞ্জ শহরেও। শহর জুড়ে স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন সামনে এসেছে। শুধু রাতের অন্ধকারই নয়, দিনের আলোতেও স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠানে চড়াও হয়েছেন দুষ্কৃতীরা। এতে সবসময়ই স্বর্ণ ব্যবসায়ীরা শঙ্কিত। বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সম্পাদক তরিত লাহিড়ী চাঁচলের এই ঘটনায় যথেষ্টই উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, সোনার দোকানে দুষ্কৃতী হামলার ঘটনা বাড়ছে রাজ্য জুড়ে। যখন তখন সমাজ বিরোধীরা চড়াও হচ্ছে। কিছুদিন আগে মালতীপুরেও এই ধরনের ঘটনা ঘটেছিল। প্রতিটি ক্ষেত্রেই বলা হচ্ছে দুষ্কৃতীরা বিহার থেকে আসছে। তাহলে করিডোরগুলিতে কেন নজরদারি বাড়ানো হচ্ছে না, তা নিয়ে উঠছে প্রশ্ন। চাঁচলে এক ভয়াবহ, আবার সেই চাঁচলে আবার ভয়াবহ ডাকাতি সোনার দোকানে। এবং চাঁচল বলে নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিদিন কোনো না কোনোখানে এই সোনার দোকানের উপরে আক্রমণ নেমে এসছে এবং লুটপাট শুরু করেছে। এ বিষয়ে আমরা আতঙ্কিত। রায়গঞ্জে একটা এরকম ঘটনা ঘটে গেছে, জানি না কতদূর কী হয়েছে তার। একটা কথা হচ্ছে যে এই যে স্বর্ণ ব্যবসায়ীদের উপরে এই যে আক্রমণটা নেমে এসছে, আসলে সহজ, খুব সহজ যে এদের উপর আক্রমণ করে মালপত্র তুলে নিয়ে যাওয়া। নিরাপত্তাহীনতায় আমাদের এখন দেওয়ালে পিঠ ঠেকেনি। আমাদের মনে হচ্ছে যে কোনো মুহূর্তে আমাদের প্রাণ চলে যেতে পারে। আমরা চাচ্ছি এই ব্যবস্থার অবসান হোক, দুষ্কৃতীরা ধরা পড়ুক, দুষ্কৃতীরা ধরা পড়ুক এবং তাদের উপযুক্ত শাস্তি হোক। শুধু কিছু হলেই বিহার থেকে আসছে, সবখানেই চলে। আমাদের রায়গঞ্জে যেটা হলো সেটাও শুনলাম বিহারে চলে, বিহারে এখানে হচ্ছে যে বিহার, সবই বিহার নাম দিয়ে এইভাবে চলছে। আমি জানি না কোথাকার কি। আমরা চাই নিরাপত্তা। এই নিরাপত্তা কে দেবে? আমরা কার কাছে যাব এই নিরাপত্তা চাইতে? একইভাবে চরম উৎকণ্ঠায় ভুগছেন ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু। তিনি জানান, চাঁচলের এই ঘটনা দুশ্চিন্তা বাড়িয়ে তুলেছে। বড়দিন উৎসবে চারিদিকে যখন মানুষের ভিড়, তার মাঝে এই ধরনের ঘটনা ভাবনার বাইরে। ঘটনা ঘটার সাথে সাথেই সক্রিয় পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছেন শঙ্কর বাবু। না, এটা তো আমাদের কাছে একটা বড় দুশ্চিন্তার বিষয় দাঁড়িয়ে গেছে যে এইভাবে যদি দিনের পর দিন ডাকাতি হয় এবং সেটা দিনের আলোয় রাতের জনসাধারণ সমাজ একদম চলন্ত সমাজের মাঝে, সেটা তো আমাদের কাছে বড় আতঙ্কার খবর, ভয়ঙ্কর আতঙ্কের বিষয় এটা দাঁড়িয়ে গেছে। গতকালকে আবার 25শে ডিসেম্বর বড়দিনের ছুটি, সেখানে রীতিমতো লোকজনের রাস্তায় ভিড়, এমন কিছু রাত না, সেই সময়ে যেভাবে ডাকাতি হয়েছে তাতে তো আমাদের ভয়ঙ্কর আতঙ্কের ব্যাপার। তো একটা ডাকাতি স্টেপ নিতে যদি এত দেরি হয়ে যায়, ন্যাচারালি ডাকাতদের তো মনে সাহস জুগিয়ে যায়। তারা যে ডাকাতিটা করে পণ্যটা পেয়েছে সেটা তারা সদ্ব্যবহার করার সুযোগ পেয়ে যায়। তো খুব স্বাভাবিক কারণে তাদের শক্তি, সাহস, তাদের সংখ্যাটা খুব সহজেই বৃদ্ধি পায়। বিভিন্ন কারণে এটা বলা যায় প্রশাসনের দৃষ্টিভঙ্গি, প্রশাসনকে আরও সজাগ না হলে এই ডাকাতির পরিমাণ আগামী দিনে আরও বাড়বে। RCTV সংবাদ, রায়গঞ্জ।